নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাক চাপায় 4 জন নিহত হয়েছেন। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, যে আমরা এখন আসলে স্পটে আছি যেখানে দুর্ঘটনাটি ঘটেছে। এটি হচ্ছে মহাদেবপুর উপজেলার পাটকাটি শিবপুর বলে এই জায়গাটার নাম। আপনি দেখতে পাচ্ছেন যে ড্রাম ট্রাকটির সঙ্গে আসলে মূলত ভ্যানের দুর্ঘটনা ঘটে, অর্থাৎ এই ড্রাম ট্রাক যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত আসলে দুটি ভ্যানকে চাপা দেয় এবং যার ফলে এই দুই ভ্যানে থাকা 4 জন মানুষ মারা যান আর কি। এবং স্থানীয় যারা উদ্ধার করেছিলেন, যারা হাসপাতালে নিয়ে গেছেন, তারা যেটি বলছেন যে তাদের বাড়ি হচ্ছে নূরপুরে এবং তারা সম্ভবত আদিবাসী সকলেই, এবং তারা হচ্ছেন কৃষক আর কি। তাদের যে দুটি ভ্যান ছিল, দুটি ভ্যানে হলুদ ছিল, বেগুন ছিল, অর্থাৎ অন্যান্য সবজি ছিল, এবং সেই সবজিগুলোর উপরে তারা বসেছিলেন। 2 জন ভ্যান চালক ছিলেন এবং 4 জন কৃষক ছিলেন। সেই চারজন কৃষককে কিন্তু মারা গেছেন। এই যে ড্রাম ট্রাকটি দেখতে পাচ্ছেন এটি মূলত মহাদেবপুর থেকে নজিপুরের দিকে যাচ্ছিল, যদিও বা এটি ফাঁকা ছিল দুর্ঘটনার সময়, এবং যে ভ্যানগুলো ছিল সেই ভ্যানগুলো নজিপুরের দিক থেকে মহাদেবপুর বাজারে যাচ্ছিল কাঁচা তরি তরকারি বিক্রি করবার জন্য। কিন্তু পথিমধ্যে এই পাটকাটি যে শিবপুর জায়গাটির কথা বলছি, ঠিক সেই জায়গায় আসলে মূলত চাপা দেয়। এবং স্থানীয়রা যেটি বলছেন, যারা উদ্ধার করেছিলেন ঠিক সেই সময় সকালের দিকে, তারা বলছিলেন যে চালক এবং হেল্পার ছিলেন তাদের বয়স খুবই অল্প এবং তারা কিন্তু বেঁচে আছেন। তারা এই অ্যাক্সিডেন্ট হবার পরে তারা কিন্তু নিরাপদেই এখান থেকে সটকে পড়েন, তাদেরকে ধরা যায়নি এবং ট্রাকটি কিন্তু এখনো পর্যন্ত এখানে আছে। যারা মারা গেছেন তাদের বয়স 40 থেকে 45 বছর। এখানে স্থানীয় একজন ব্যক্তি জানাচ্ছিলেন যে প্রথমে 2 জনকে তারা উদ্ধার করে তারা বুঝতে পারেন যে তারা মারা গেছেন, এবং আরও যে 3 জন ছিল সেই 3 জনকে তারা হাসপাতালে নেন, স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এবং সেইখানে নেবার পরে কিন্তু 2 জনকে মৃত বলে ঘোষণা করে। এরপরই কিন্তু মূলত এখানে আপনি দেখতে পাচ্ছেন উৎসুক যারা মানুষজন তারা কিন্তু এসেছেন, এবং থানা পুলিশ যেটি জানাচ্ছে সেটি হচ্ছে যে এই মৃতদেহগুলো উদ্ধার করবার পরে তারা আসলে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে যে স্পটটি দেখতে পাচ্ছেন এইখান থেকে আরও 5 থেকে 6 কিলো দূরে হবে তাদের বাড়ি। অর্থাৎ এর পরের যে খবরগুলো আছে সেগুলোতে নিশ্চয়ই তাদের বাড়ি থেকে তারা আসলে কোথায় যাচ্ছিলেন, কি কারণে যাচ্ছিলেন, সেই কারণগুলো হয়তো নিশ্চয়ই জানাতে পারবো। আপাতত আমরা যতটুকু জানতে পারছি যে 4 জনই আসলে মারা গেছেন এবং সেই লাশগুলো কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা আদিবাসী ছিলেন এবং 4 জনই কিন্তু কৃষক ছিলেন। মূলত সবজি বিক্রির জন্য মহাদেবপুর যে বাজার আছে তারা সেখানে যাচ্ছিলেন, এবং প্রতিদিনই কিন্তু তারা তাদের নিজেদের ক্ষেত থেকে সবজি তুলে সেই সবজিগুলো কিন্তু বাজারে বিক্রি করতে নিয়ে যেতেন বলেই কিন্তু তাদের বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে যখন কথা হচ্ছিল তারা কিন্তু সেই বিষয়গুলো জানাচ্ছিলেন। মোটামুটি এরকমটা ছিল এই দুর্ঘটনাস্থল থেকে। ধন্যবাদ হারুন। দর্শক, নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।